মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। নানা নানা আইতাছি বেটা তুই না এরম তুই ডাক্তার জনকে এই শালির ভুল এখন মাইছের জাতি না। এই যে নানা ডাকলি আবার শালির বুলা ডাক্তার চন তোর ডাক এবং কুক খাবার ডাকে রে আঙ্গু বাবা যে তোমার শালির ভুলা কয়। তোর বাবাই কারণে তুই ওকস হ্যাঁ শালা যাইরা শালাই কই কি রে তুই যদি আমার নাতি নই পোলা হইতি রে তোর কি বাকরে শাসন করে টাকা আমি করতাম। এই যে বাবা মরে গেলে তোমার এই বোকা ঘুনা কেরা দিবা আমি হিকে রাখতাছি। আচ্ছা হে জানতে কইতাছি আমার ছেলে যদি ভবিষ্যৎ না ডাকে তাহলে মনে কর ছেলে বুড়া কালে মানবো তোর তো ডাকুন না দেহুন নাকবো আমার। এই যে হুনে যাও আইতাছি। এই যে নেতা করবো বল দাও খালি ওড়াই থাইকো না বুঝছো। আচ্ছা নেতা করবো বলে কইতাছি আমি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? ভালো থাকবো কি ভাই আসবার হইতেছে না আজকে কে আসর মুখে আসি লাইছে না খাসইরা পুরুষ পুলাদানি কোনকা মুখে আসি থাকবো কি বাকি দে আচ্ছা কোন কারবার দরবার করছো। এই যে হুনা তাইলে অনেকদিন পরে তো আইলাম বুঝছো। একটা গাহান কইলে কিরম হয়? এ রে তুই তো হাতা কথা কইছ আমরা যে গাহান জানি এটা তো মনে নাই। মাইছেও জানে না। এইটা মাইছেও জানে না। কাল কাউ রেডির পিছনে আমারে দেখাইছে তোরে অতবার দেখাইলো সিনেমা হলে। এই যে কালকে আমি গান করছি কি কি পুরস্কার পাইছি জানো? কি? জুতার মালা। জুতার মালা পুরস্কার পাইছে। আর কি পুরস্কারটা পাইছে? আমি কি পাইছি জানো? কি পাইছ? 1.5 কেজি পচা বাগুন। তাহলে তুই বাগুন পাইছ? তা ভালো ভালো হয়েছে। আমি তো জুতা পাইছি না আমার হিসেবে ভালো হয়েছে। কি ভালো হয়েছে জানা? তুমি তো বছর বছর জুতার কিনো না গাহান কই ব্যবস্থা করো। এই যে তুই গাইছিলাম মনে করার জীবন আমার জুতা কিনুন লাগবে না। কর্ণের মাঝি বাড়ি আছো? কর্ণের মাঝি এই যে কোন ভাইটা ডাক দিলা? আরে কর্ণের মাঝি এদিকে চাই দেখো। কেন গো আমাকে তোমরা চিনতে পারছো না? নমস্কার সদাগর মশাই। নমস্কার সদাগর মশাই গো। আচ্ছা বলো। হঠাৎ করে এই মাঝি কর্ণধরের বাড়িতে আগমন বলুন গো সদাগর মশাই আপনি কিসের জন্য এসেছেন? ওগো কর্ণের মাঝি আজ বড় বিপদে পড়ে এসেছি তোমার ধারে, তুমি কি পারবে আমার বিপদ থেকে উদ্ধার করতে? একই বলছেন সদাগর মশাই আপনি হয়েছেন এই পৃথিবীর ভরধ্বনি আর আপনি পড়েছেন বিপদে। ওগো সদাগর মশাই একবার খুলে বলুন এই মাঝি কর্ণধরের কাছে এমন কি বিপদে আপনি পড়েছেন? ওগো কর্ণের মাঝি তোমরা কি আমার একটা 14 ডিঙ্গা মতো ঘর তৈরি করতে পারবে? একই বলছেন সদাগর মশাই। আপনি আবার বলছেন সেই 14 ডিঙ্গা মধুকর তৈরি করে দিতে। ওগো সদাগর মশাই আজ তো কি আছে আপনার 14 ডিঙ্গা মধুকর? হয়তো নুনা পানি খেয়েছে ওই কালিদর সাগরে। না কর্ণের মাঝি তোমরা ভগবানের নাম নিয়ে চলে যাও সেই কালিদর সাগরে। কালিদর সাগরে জল মেপে আমার ডিঙ্গা দেবে তৈরি করে। যদি জল হয় 7 তালাও আমার ডিঙ্গা দেবে 9 তালাও। যদি জল হয় 9 তালাও আমার ডিঙ্গা দেবে 11 তালাও। যদি জল হয় 11 তালাও আমার ডিঙ্গা দেবে 14 তালা। ঠিক আছে সদাগর মশাই আমরা আর বিলম্ব করবো না। সদাগর মশাই আপনার 14 ডিঙ্গা সাধন করে তারপর আপনাকে স্মরণ করবো সদাগর মশাই। ঠিক আছে কর্ণের মাঝি তাহলে আমি আসি। নমস্কার দাদারে। একটা বিড়ি চাইয়া রাখতা। এটা তুই এটা কথা কইলি? এই সদাগর কাছে বিড়ি ঠেলে আঙুরে 14 গোষ্ঠী হত্যা করতে নিয়ে দিব। আমরা হইলে মাঝির জাত কুড়া খাইয়া ভাবি সারা রাত। সদাগর আর সরকার চিনি না সবই সমান। এই যে মাঝি ওই চিকারে নিতে ভালো হয়েছি। হ্যাঁ বুঝছার? তাহলে তো কাম পাইছ? হ্যাঁ কাম পাইছি। তাহলে কাম করো। কি করবো? ডুব দাও। কোনো এই যে ডিঙ্গা উড়াই না কোনা তাহলে ডুব দাও। আরে শালা কয় কি রে আমি পুরো মানুষ ডুব দিলে আমি থাকবো। তুই হচ্ছে রে শালা নানা ওহল যদি উচিত কথাটা কইতে তো আমার হতে দেব নুয়ার সঙ্গের মই। আজকে সকালে কইতেছি ঘুমো তুইতে তুমি পুকুর পাড়ে কি জানি করতাছ। ফেসে কত ঠিকই ডুবতে আসছো। আরে তুই বুঝবি না পুকুর পাড়ে কি করছিস তুই জানিস? নানি সহ দেখলাম। আরে আজকে যে কালী পূজা তুই জানিস না? পুকুর পাড়ে আমি একটু স্নান করবার গেছিলাম। স্নান করে যাইয়া তারপরে কালী পূজা করছি। তাইলে কাম করো। কি করুন না? এই যে ওহানাও এক পূজা এই পূজাটা শেষ করো। এটা মনে করো তোমার আজকে পূজা। তাহলে আমার যাও লাগবো? হ্যাঁ ডুব দিন লাগবো? হ্যাঁ আচ্ছা দিতাছি যে হুনে রাখ। মনে কর আমি ডুব দিতাছি দিলা আমি যদি মরি রে তাইলে আমার
মনে কর কপাল খুলছে নানি আমার হে দেখো নাই তো তাইলে আমি যদি মরি তাহলে টানে উঠে তোর এখানে চাপান দেখতে গেলাম আমি তো ওই আশাটাই কথা তুমি যেন পয়সা না থাকো আমার যেন খাবারও না পাও আচ্ছা ঠিক আছে এত কথা কই দরকার নাই ডুব দাও। ও না মনে কর ডুব দিতেছি ঠিক আছে হ্যাঁ। 5 মিনিট পরে তুলবি ঠিক আছে ঠিক আছে এ, যাও যাও কে রে এই পিটাও কে খেলা বনু যাও গা মনে না যাও গা খারইছি খারইছি এই যে টান দিয়ে তুলুন লাগবে বুঝছার তুলিরো আমি তুমি খালি যাইয়ে নাও ভক্ত করে ফুটি তুলতাছি না হ্যাঁ। ও চুমুন তাহলে রাত্রি দেখাইরে তুমি ও চুমুন করবে দুম আছে উড়ামো আর যে সুন্দর গুড়া ফুটি তুলতাছি হ্যাঁ তাহলে মনে করবে আমি শেষ ওর আগেই তুলে হালাইস ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ডুব দাও দেখি গেলাম কুলি এই মেডিয়াল অডিয়েন্স ও মেডিয়াল বাদ আডার বস্তা খুলেছি যা কিছু আডা ছিল রুটি বানাইছি আরে বুইরা শালা খা এ বেরেক বেরেক না না অডিয়েন্স আইগাও এই, মেডিয়াল বাদ দাদা। অডিয়েন্স আইগাও না না কে রে কুমুরতে ডাকতাছি এটা না কুয়া শালায় মনে হয় মরছে তারপরে তুলিয়া কামটা শেষ দেই খারাপ 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 ও খারাপ কিবা করে আটকাই নিয়ে তোর রুচি ফুটবলের ফুলা বলাইছে বই হাঁটছিলাম আমি আমার সুতমারানি ফুলা কইলা ভুল করছি ওই যে আমার ফুলারে বকা দিতে দিতে ঠিকই কইছ হ্যাঁ? এটা কোন যায় এটা কোন যায় তোমাকে কুতাতের বংশের মধ্যে কোন যায় এই যে হুন আমার যদি কুদাতের বংশতে হয় পিছন কিন্তু তুইও পাচ্ছ আঙ্গো বাবা মানে আঙ্গো বাবা তোমাকে মেয়ে নিছে বিছুন বালা অস্ট্রেলিয়ার বিছুন এটা দে ওইটা তো কাপড়ানি তো নেবো পরে মইরা হাঁটছিলাম এই যে হুন নৌকায় যেটা কিছুই নাই নৌকার মধ্যে এখানে ঘুনে নুনা পানিয়ে খাইয়ে ইদারে মনে করে খারপা ঢুরপা করে হালাইছে বুঝছ ও ভাই তোর গাপড়ানি দিয়া নই আজকে তাহলে নৌকাটা সাজানো তরুণ লাগে তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ তাহলে সাজানো রেডি কর্জের মাছি হ্যাঁ, কর্জের মাছি হ্যাঁ। কোন কোন আমার কাজের কি করেছো কমপ্লিট নমস্কার নমস্কার কারণ বইটা তুলে নই কর্জের মাছি আমার কাজের কি করেছো হাইডা হালাইছি তার মানে শেষ দিছি আমার চোদ্দ মধুঘর তৈরি করে এবারে 14 দিকে মধু করতে ওই করে মনে করো যে তখন খারাপ করে রাখছি তখন কিরম হয়েছে তখন ভালো হয়েছে আচ্ছা পাচ্ছে এই যে সদাগর মাছয় এই যে দেখেন আপনি 14 দিকে মধু কর এই যে নৌকা গাঠের মধ্যে বাইন্ধে রাখছি কে ভাবছে দেখুন করদের মাঝি হ্যাঁ আমার তরিতে কাপ কাহিনী লাগিয়েছো হ্যাঁ তোর ইতে গাব গাহিনী না গেছি আঙ্গন মুছো না জল চোয়াবে না তো না চলছে আপু না মনে এই যে রেখো আমি তেনা থুইতেছি না না তেনা খালি ফুইছে ফালামো অজ্ঞ করদের মাঝি বলেন তোমাদের আরেকটি কাজ করতে হবে আবার কি কাজ করে রাখবো এক কাজ করছি এই চাই নাতিন হচ্ছে অজ্ঞ করদের মাঝি মারানের ফুলা এই তো মানুষ জগতে ধরা দামে তোমরা মাঝি ছাড়া আর তো কেহ নেই নাই তাই তোমরা আমার সঙ্গে এক যুগ 12 বছর ধরে বাণিজ্য যাত্রা করতে হবে যাবি সদাগর মশাই যাবি আচ্ছা বলো আমি আপনার শর্তে রাজি আছি কিন্তু আমার একটা শর্ত আছে আমার শর্ত হইলো কয়টা টেহা দিবেন কইয়া নুন অজ্ঞ করদের মাঝি বলেন তোমরাই বলো তোমাদের কত দিতে হবে প্রথমে দিবেন 100 জোড়া ফাটি তার মানে বলি দেন না না কেন ওই যে যাত্রা শুভ আর কুশুভ আছে না আরে সদাগর মশাই গো আচ্ছা আমার আর একটা কথা আছে আবার তোমার কি কথা এই যে আমার নাতিনে যে 100 পাটি চাইলো হ্যাঁ নগে 15টা ফাটা দিবেন এই 15টা ফাটা যদি না দেন তাহলে তাহলে আমি যাওয়া হবো না এই পাটি ট্যাকেল দিব কেনা আরে করদের মাঝি আল্লাহ কোনবার কথা কোনুকা কইছে দেখছ তোমরা কি ভেবে দেখেছো পাঠি থেকে কোনো পূজা হয় না ও পাড়ি দে বুঝো না ফাড়া নাকবো এই যে পাটা নাকবো ফুল পাটি দিয়ে পুজো হয় ছোট করে পূজা করছে এই চুপ থাক বুড়া অজ্ঞ করদের মাঝি
সদাগর সাহেব তোমাদের দেওয়া হবে। আরেকটা কথা আছে। আবার কি কথা? ও হানা মনে করে আপনার কাছে এনে হাম নাম নেই কোন কটা ডেয়ারি। আমি ভগবান কি করে বলেছি তোমাদের দুজনকে আমি 2 লক্ষ টাকা বলছিস। 2 লক্ষ টাকা অনেক প্যাকেট আকিস বিড়ির দাম তাও 3টা রাইখা দেয়। এই যে সদাগর বাচ্চা শুনুন, ওই জম্বুরা আপনি যে 2 লাখ টাকার কথা কইলেন না, হ্যাঁ এই যে কালকে আগের দিন আমার কানা ফুলাটা আছে না, কানাটা ফুলাটা মার্বেল খেলে কাটতে দিচ্ছে 2 লাখ টাকা। ওগো করদের মাঝি গরফুলা ভিক্ষা করে সদাগর 2 মশাই। লক্ষ টাকায় 1 প্যাক আকিস বিড়ি পাওয়া যায় না, না তারপরেও 3টা রেখে দেয়। রেখে দে 3 আর লাখ। একটু নিসমিয়া হন। তাহলে 3 লক্ষ। না না কমাইলো না বাড়াইলো? আমার মনে হয় কমাইছে। কমাইছে কমাইছে। নসে জায়গা কাম করে আচ্ছা, তোমাদের 4 লক্ষ দেওয়া হবে। সদাগর মশাই আচ্ছা বলো। বারবার কহাবো না আপনার পয়সা এনে বাইরে হবো না বুঝতেছি বুঝছেন। আন্নের বাপে বাবা করে আমাকে ঠকাচ্ছে। করদের মাঝি দমক দিতে নিয়ে এমনিতে নারী দিলা। এই করদের মাঝি নাতিন, নাতিন যে দেখ আগে দিছি। হেই আইকে দিব হানে হ্যাঁ দে। কাম শেষ করে নই করদের মাঝি বলেন। বলো তোমাদের কত দিতে হবে? না না মিল করে সামু বেমিলে সাহামু না। আচ্ছা ইনু আমাগো দুজনেরে 5 শিকা দেখতে দেন লাগবো। আরে করদের মাঝি বলেন। 5 শিকা 1.5 টাকা নয় 2.5 টাকা হয়। এই রে শালার কপাল রে, মনে করছিলাম যে আপনি লেখাপড়া করছেন নহন দিয়ে তাও হিসাব জানুন না। তার মানে আপনি লেখাপড়া করুন নি তো? তোমরা করেছো? আমি করছি। কোন কলেজে? ওই যে ঢাকা জগরবা কলেজ। বুঝছে কোনো আসিলাম ঢাকা জগরমা কলেজ নয়, তাইলে ঢাকা জগন্নাথ কলেজ। আমরা উড়াই যাই এই সুইপার ভর্তিতে আসিলাম। এই কারণে অঙ্কে কাঁচা রয়েছে। অঙ্কে কাছে হলো হিসাব ঠিক আছে। ওগো করদের মাঝি বলেন। তারা তো ঘাটের বোকা মাঝি, হ্যাঁ সারা জীবন বোকাই রয়ে গেল। হ্যাঁ বেশি চাইলে বুকানের কথা রাজি হইতাম তাইলে ভালো আসিলাম। বুকা এই শালাই না, বুকা আমি, বুকা তো আমি। ওগো করদের মাঝি বলেন। ওর পায়ের টানাবার মেয়ে বিয়া দিয়ে ভুল করছি। এই খাচ্ছেনের বাচ্চা এ বাকির বেঁচে বেতন চা 5 শিকা 5 চাইলি এটা একটা চাওয়ার চা তৈলি রে। না না তোমার জন্ম তো হয়েছে মনে করো বাংলায়, আমার জন্ম ডিজিটালে। আমার হিসাব তুমি বসবা না, হুদে বক বক করিও না। তাহলে তোর করদের মাঝি বলেন। তোমাদের 5 শিকা 1.5 টাকা দেওয়া হবে। আমার সঙ্গে তো বসে বাড়ির বাসজনের বাণিজ্য যাত্রা করতে হবে। ঠিক আছে। যাও করদের মাঝি। সদাগর মশাই আপনার সাথে আগে যোগ 12 বছরের জন্য যেতে হবে বাণিজ্য করতে। ওগো সদাগর মশাই আমরা কি পারবো আগে যোগ 12 বছরের জন্য ওই কারিগর সাগরে বাণিজ্য করতে? করদের মাঝি ভগবান যদি কৃপা করে আমাদের বাণিজ্য যাত্রা সফল হবে। যাও করদের মাঝি তোমরা গৃহ দামে থেকে বিদায় নিয়ে এসো। আমি যাব আমার সনেকার কাছ থেকে, যেমনি ভাবে হোক না কেন আমার সনেকার কাছ থেকে 6টি সন্তান নিয়ে আমি বিদায় নিয়ে আসবো আমার সে বাণিজ্য যাত্রা করতে। ঠিক আছে সদাগর মশাই আপনি যখন এত করে বলছেন আপনার সাথে যেতে হবে এক যোগ 12 বছরের জন্য ওই কালিদর সাগরে বাণিজ্য করতে। ওগো সদাগর মশাই তাহলে আমরা গৃহে থেকে একটু বিদায় নিয়ে আসি সদাগর হ্যাঁ মশাই। করদের মাঝি আসি সদাগর যাও তোমরা মশাই। গৃহ দামে থেকে নমস্কার বিদায় নিয়ে নমস্কার। নমস্কার। নাতিন যে সময় পাইছে 2-2.5 ঘন্টা ঘর সংসার করা হবা, যা তাড়াতাড়ি যাও। এ নাতিন হ্যাঁ? আরে চুপ পারানি বেটা তাড়াতাড়ি নগি আয়। হাই হাই, ভগবান। ইডা আইসা দিলে মনের সাদা রাঙাইছে। ওগো ঠাকুর জানি না কি অপরাধ তোমার কাছে করেছিলাম, যার কারণে তুমি আমার স্বপ্ন যুগে আদেশ করলে। আমি তোমার আদেশে মাথায় দিয়ে আমি চলে যাচ্ছি আমার বুকের মানিক 6টি সন্তান নিয়ে তোমার বন্ধু হয়ে বানিশ করে দে। ওগো ঠাকুর তুমি আমার সহায় থাকো, ঠাকুর তুমি আমার সহায় থেকো। আমি কি ভাবছি আমার যে যেতে হবে আমার সনেকার কাছে, যেমনি ভাবে হোক না কেন আমার বুকের মালিক 6টি সন্তান নিয়ে আমার যে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। আমি আমার সনেকাকে একবার স্মরণ করে দেখি। সনেকা, ওগো সনেকা, ওগো আমাকে ডেকেছেন, সনেকা কিছু বলবেন? তোমাকে একটি কথা বলবো সনেকা। কি কথা গো? ওগো সনেকা তুমি পারবে কি সে কথাটি সহ্য করতে? কেন পারবো না? ওগো সনেকা
আমি গৃহদামে ঘুমিয়েছিলাম, কে যেন স্বপ্ন যুগে ডেকে ডেকে বলছে, ওরে চাঁদি সদাগর, তুই তোর বুকের মানিক 6টি সন্তান নেই, আমার আদেশ মাথায় নে 12 বৎসর জন্য রওনা দেশে কালিদর সাগরে, যদি আমার কথা করে সমান না রাখবো রাজ্য মাকে করিব ভালো বানাও, 12 বৎসর কাটাইব মহাশিবরাত্রি তারা। না না গো, আমি পারবো না। আমি আমার 6টি সন্তান বিদায় দিয়ে মা হয়ে প্রাসাদে একা একা কেমন করে থাকবো গো? ওগো সনিকা, আমি যে পারবো না গো, ওগো আমি যে সনিকা। পারবো না। আমি যে সদাগর বংশে জন্ম, বাণিজ্যে যাওয়াই যে একমাত্র কাম্য, তুমি আমার যাত্রা পথে বাধা দিও না সনিকা। যাও, তোমার বুকের মানিক 6টি সন্তানকে বাণিজ্যের সাজে সাজিয়ে দাও। ঠিক আছে, নারী হয়ে জন্ম নিয়েছি, স্বামীর আদেশ আমার পালন করতেই হবে। ওগো আপনি একটু অপেক্ষা করে আমি আমার 6টি সন্তান বাণিজ্যের পথে আমি এখনই দেখো সাজিয়ে সনিকা, দেব। তোমার বুকের মানিক 6টি সন্তান বাণিজ্যের সাজে সাজিয়ে দাও। ওগো ভগবান, জানি না কেন তুমি আমাকে স্বপ্ন যুগে আদেশ করলে। দুলাল ভাই, ওগো ঠাকুর, দুলাল ভাই, আমি আমার বুকের মানিক 6টি সন্তান নিয়ে কামা ভাই, বাণিজ্য যাত্রা কামা করছি। ভাই, পারমিশ প্রয়োজন। তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। দাদা সনিকা, এই কেমন ভাই, এই আপনি কোথায়? দাদা আমার সনিকা গিয়েছে, এখন পর্যন্ত ফিরে আসছে না। তবে কি সনিকা আমার সাথে ছলনা করেছে? দাদা সনিকা তো আমার সাথে ছলনা করতে পারে না। দাদা সনিকা কেন আসছে, এত বিলম্ব হচ্ছে? ওগো সনিকা, আমার যে যাবার সময় হয়ে গেছে। ওগো আমার 6টি সন্তান নিয়ে এসেছো? হ্যাঁ, আমি আমার 6টি সন্তান সাথে নিয়ে এসেছি। ওগো সনিকা, এবার তুমি আমার বুকের মানিক 6টি সন্তানকে আমার 14টিকে মতো ঘরে তুলে দাও। ওগো একটি কথা বলবো, বলো সনিকা। 6টি সন্তানের মাঝে একটি সন্তান আমার কাছে রেখে দাও। না সনিকা না, এই কথা শুনলে ভগবান আমাদের যাত্রা সফল করবে না। লতিফ ভাই, তাই তুমি তোমার বুকের হাসি মুখে বিদায় করে দাও। ওগো, তাহলে আজ হয়তো আমি মা ডাক হতে বঞ্চিত হয়ে গেলাম। সনিকা না, কি আমাকে মা বলে ডাকবে গো? ওগো সনিকা, ও ভগবানের কাছে প্রার্থনা করো, ও ভগবান যদি কৃপা করে তোমার বুকের মানিক তোমার কাছে ফিরে আসবে। ঠিক আছে, এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও। আমি আমার 6টি সন্তানের বিদায় দিয়ে খাই বসে বসে কাঁদব আর বলবো, গো ঠাকুর, আমার 6টি সন্তান তুমি ভালো রেখো, আমার বুকের মালিক আমার বুকে ফিরিয়ে দিও ঠাকুর, ফিরিয়ে দিও। সনিকা, এবার তুমি আমাকে বিদায় করে দাও। ওগো, আমি যে মা হয়েছি গো, সনিকা, কোন মাইকে ধৈর্য ধরতে পারে 6টি সন্তান বিদায় দি? ওগো সনিকা, তুমি যদি আমার যাত্রা পথে এমনি আখি জল ফেলে আমার আজ থেকে পিছল করে দাও, তাহলে ভগবান আমাদের যাত্রা সফল করবে না। ওগো, আমি কেমন করে থাকবো গো? বাবার বাবা বাবারে তোরি চোখের জলে